আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীর জন্য। তোমাদের ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা 2024, বিষয় ইসলাম শিক্ষা। এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তোমাদের 15/7/2024 তারিখে। মূল্যায়ন প্রশ্ন উত্তর, ঠিক আছে? তো কি টাইপে তোমাদের হচ্ছে মূল্যায়ন প্রশ্ন একই সাথে হচ্ছে উত্তর আসবে। তো চলো আনসারগুলো দেখা যাক। তো তোমাদের হচ্ছে আমরা হচ্ছে দুটি কাজ রেখেছি, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ দলগত কাজ। তো এই কাজটি হচ্ছে একক কাজ আসতে পারে অথবা দলগত কাজও আসতে পারে। তবে কাজটি একক কাজ হিসাবে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এখানে খেয়াল করো। প্রশ্ন: মহান আল্লাহর পরিচয় দাও এবং আসমুল হুসনা সম্পর্কে যা জানো লেখো। ঠিক আছে, এরকম একটা প্রশ্ন কিন্তু একক কাজ হিসাবে আসতে পারে। কাজে তুমি উত্তরটি কিভাবে লিখবে, চলো আনসারটা দেখা যাক। উত্তর: মহান আল্লাহর পরিচয়। আল্লাহ ওই সত্তাকে বলা হয় যিনি স্বয়ম্ভু, সদা বিরাজমান। পূর্ণতা ও মহত্বের যত গুণ হতে পারে তিনি সেসব গুণের অধিকারী। আল্লাহ এক ও দ্বিতীয়, তার কোনো শরিক নেই। তিনি সময় আছে আচ্ছা তিনি সব সময় আছেন এবং থাকবেন। তার অস্তিত্ব অবশ্যম্ভাবী। তিনি সবাইকে জীবন দান করেন। এলাম মানে জ্ঞান। আল্লাহ সর্বজ্ঞানী, সর্ববিষয়ে তার জ্ঞান সমভাবে পরিব্যাপ্ত। তার কাছে অতীত, বর্তমান, ভবিষ্যতের কোনো পার্থক্য নেই। তার জ্ঞানে ত্রুটি বিচ্যুতির কোনো সম্ভাবনা নেই। প্রকাশ্য বা গোপন, অতীত বা ভবিষ্যৎ, ইহকাল বা পরকাল সবকিছু তার কাছে সমান। তো যাই হোক, আমরা মোটামুটি আল্লাহ তাআলার পরিচয় পেলাম, ঠিক আছে? আল্লাহ তাআলা আসলে পরিচয় দিয়ে শেষ করা যাবে না। তো সংক্ষিপ্তভাবে তুমি এইভাবে লিখতে পারো। তো তারপর দেখো, আসমাউল হুসনা সম্পর্কে আমাদেরকে বলা হয়েছে। আসমাউল হুসনা সম্পর্কে তুমি কি জানো সেটা লেখো। তো আমরা লিখলাম যে আসমাউল হুসনা কথাটি আরবি শব্দ, ঠিক আছে? আসমা হলো অর্থাৎ এসম, আর বহু বচন এসম অর্থ নাম, ঠিক আছে? তো আসমা অর্থ হলো কি নামগুলো। তো আল হুসনা অর্থ সুন্দরতম। অতএব আসমাউল হুসনা অর্থ হলো কি আল্লাহ তাআলার সুন্দরতম নামগুলো, ঠিক আছে? তো পরিভাষায় আসমাউল হুসনা বলা হয় আল্লাহ তাআলার 99 নামকে, যেগুলো হাদিসে একসঙ্গে উল্লিখিত হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে। যে ব্যক্তি এই নামগুলো স্মরণে রাখবে সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী ও মুসলিম, তিরমিজি শরীফের হাদিস, ঠিক আছে? কাজেই আল্লাহ তাআলার যে নামগুলো রয়েছে 99টি, এটি যদি তোমার মুখস্থ থাকে তো তাহলে কিন্তু তুমি হচ্ছে জান্নাতে প্রবেশ করবে। তো এটা কিন্তু বুখারী মুসলিম শরীফের হাদিস। তো তারপর দেখো, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, ঠিক আছে? সূরা মুমিনের 60 নম্বর আয়াতে। এবং আল্লাহ তাআলা আরো বলেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন তোমরা আল্লাহকে ডাকো অথবা দয়াময় রহমানকে ডাকো, তো তাকে যে নামে ডাকো না কেন তিনি সাড়া দিবেন। আল্লাহর রয়েছে সুন্দরতম নামসমূহ। এটা সূরা বনী ইসরাইলের 110 নম্বর আয়াতের অর্থ। তো যাই হোক, এই হচ্ছে আমাদের প্রথম যে প্রশ্নটি, ঠিক আছে? মহান আল্লাহর পরিচয় এবং হচ্ছে আসমাউল হুসনা সম্পর্কে যা জানো লেখো। তো এভাবে হচ্ছে আমরা লিখব। তো তারপর দেখো, একটা দলগত কাজ আছে, ঠিক আছে? এটি খুবই গুরুত্বপূর্ণ। তো প্রশ্ন: তাওহীদে বিশ্বাসের ফলে ব্যক্তির জীবন ও কর্মে কি কি পরিবর্তন আসতে পারে তার একটা তালিকা প্রস্তুত করো, ঠিক আছে? তাওহীদে বিশ্বাস করলে মানে তোমার ব্যক্তি জীবন বা কর্মে কি কি পরিবর্তন আসতে পারে তার একটা তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে। তো চলো আনসারটা দেখা যাক। উত্তর: 1. মানুষকে আত্মসচেতন ও আত্মমর্যাদাবান গড়ে তোলে, ঠিক আছে? তাওহীদে বিশ্বাসের ফলে কি হবে? ব্যক্তি জীবনে মানুষের আত্মসচেতন ও আত্মমর্যাদাবান কি হয়ে উঠবে। তারপরে দেখো 2, মানুষ আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নিকট মাথা নত করে না, ঠিক আছে? অর্থাৎ ব্যক্তি জীবনে আহ, মানুষ কি করে? আল্লাহ তাআলা ব্যতীত আর কারো নিকট কি মাথা নত করে না, এই তাওহীদে বিশ্বাসের ফলে। 3, মানুষকে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ করে দেয়, ঠিক আছে? তাওহীদে বিশ্বাসের ফলে কি হবে? মানুষ অর্থাৎ ব্যক্তি জীবনে কি করে? কৃতজ্ঞতা প্রকাশ করে, মানে সুযোগ করে দেয়। আর মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে? ব্যক্তি জীবনে তাদের বিশ্বাসের ফলে কি হয়? মানুষের যে মর্যাদা এটা কিন্তু প্রতিষ্ঠিত হয় বা বৃদ্ধি পায়। 5, মানুষ আশরাফুল মাকলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসেবে মর্যাদা লাভ করে তাহলে বিশ্বাসের ফলে, ঠিক আছে? 6, মানুষ সচ্চরিত্রবান হয়ে ওঠে। 7,
মানুষ আল্লাহ তাআলার গুণাবলী ও পরিচয় লাভ করে। ঠিক আছে, তাওহীদের বিশ্বাসে বলে কি হয়, মানুষের আল্লাহ তাআলার গুণাবলী পরিচয় লাভ করে। এবং ৮, মানব সমাজে ঐক্য ও বাধিত প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ মানব সমাজে কি হয়, তাওহীদের বিশ্বাসের ফলে ঐক্য ও বাধিত প্রতিষ্ঠিত হয়। ৯, মানুষের মধ্যে ঐক্যের চেতনা জাগ্রত হয়। ১০, তাওহীদের বিশ্বাস পরকালীন জীবনে মানুষকে সফলতা দান করে। ঠিক আছে, কাজে আমরা বুঝতে পারলাম যে তাওহীদের বিশ্বাস করলে মানুষের আরও বিভিন্ন ধরনের হচ্ছে অর্থাৎ ব্যক্তি জীবন ও কর্মজীবনে বিভিন্ন ধরনের পরিবর্তন হয়। তো এটি স্বাভাবিক। তো আরও অনেকগুলো আসলে পরিবর্তন আছে, তুমি চাইলে আরও অনেকগুলো লিখতে পারো। তো এখানে আমি 10টি পয়েন্ট লিখেছি, তুমি এই 10টি লিখলে দেখা যাচ্ছে মোটামুটি প্রশ্নের যে আনসার সেটা কিন্তু হয়ে যাবে। তো এটি দলগত কাজ থাকতে পারে এরকম। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।